Assalamu alaikum. Amerigo, I street child. আমার নাম ইজ হয় আমেরিগো। আমার নাম আমেরিগো। আমি হই 13 ইয়ার্স বছর ওল্ড বয়স এবং আমি লিভ বাস করি অন দ্য স্ট্রিট রাস্তায় অ্যালোন একাকী। আমার বয়স 13 বছর এবং আমি পথে একাকী বাস করি। আমার মাদার মা সে ইজ সেপারেটেড আলাদা হয়েছে ফরম হইতে। মাই ফাদার আমার পিতা ডাজেন্ট ওয়ান্ট চায় না মি আমাকে। মা আমার বাবা থেকে বিবাহ বিচ্ছেদ করেছে, সে আমাকে সঙ্গে নিতে চায় না। সে টোল্ড বলেছে মি আমাকে টু গো আওয়াই চলে যেতে। নাও এখন সে ইজ ম্যারিড বিবাহ করেছে টু অ্যানাদার অন্য একজন মানুষকে। সে আমাকে চলে যেতে বলেছিল, বর্তমানে সে অন্য একজনকে বিবাহ করেছে। আমার ফাদার পিতা লিভস বাস করে ভেরি ফার অ্যাওয়ে অনেক দূরে। আমার বাবা অনেক দূরে বাস করে। আমি চাই টু গো যেতে টু হিম তার কাছে, বাট কিন্তু সে টেক নিতে চায় না মি আমাকে আইদার তথাপি। আমি তার কাছে যেতে চাই কিন্তু সেও আমাকে নিতে চায় না। আমি বেগড মিনতি করেছিলাম বা প্রার্থনা করেছিলাম হিম তাহার কাছে টু সেন্ড পাঠাতে মি আমাকে সাম কিছু মানি টাকা সো দ্যাট যাতে আমি কুড পারি বাই কিনতে একটি বাসের টিকিট। আমি তার কাছে কিছু টাকার জন্য মিনতি করেছিলাম যাতে আমি একটি বাসের টিকিট কিনতে পারি। আমি স্টিল এখনও ওয়েটিং অপেক্ষা করছি। আমি আজ অবধি অপেক্ষা করছি। হি হ্যাজেন্ট আনসার্ড সে কোনো উত্তর দেয়নি। দ্য স্ট্রিট রাস্তা আর হয় নাও এখন আমার হোম বাড়ি। রাস্তা এখন আমার বাড়ি। সামটাইম মাঝে মধ্যে আমি ফাইন খুঁজি ওয়ার্ক মাঝে মধ্যে আমি কাজ খুঁজি। আমি ইউজ টু কালেক্ট সংগ্রহ করতাম ট্রাশ আবর্জনা এবং সেল বিক্রি করতাম ইহা টু আ ভেন্ডর বিক্রেতার কাছে। আমি আবর্জনা সংগ্রহ করতাম এবং এক হকারের কাছে এগুলো বিক্রি করতাম। আমি স্টপড বন্ধ করেছিলাম ডুইং কাজগুলি দ্যাট যেটা আফটার পরে আমি হ্যাড ছিলাম একটি সিরিয়াস মারাত্মক ইনফেকশন সংক্রমণ এবং একজন ডাক্তার টোল্ড বলেছিলেন মি আমাকে টু স্টে অ্যাওয়ে অবস্থান করতে দূরে ফরম হইতে তার টেরাস আবর্জনা ডাম্প অস্বস্তিকর জায়গা থেকে। এক মারাত্মক সংক্রমণে আক্রান্ত হওয়ার পর আমি এসব করা বন্ধ করে দিয়েছিলাম এবং ডাক্তার আমাকে আবর্জনা স্তূপ থেকে দূরে থাকতে বলেছিলেন। একদা আমি কাজ করেছিলাম ফর অ্যান আইসক্রিম শপ দোকানে অনার মালিকের এবং সোল্ড বিক্রি করতাম আইসক্রিম অন দ্য বিচ সৈকতে। এক সময় আমি এক আইসক্রিমের দোকানের মালিকের কাজ করতাম এবং সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। বাট কিন্তু আমি গড পেতাম নয় মানি টাকা ইন রিটার্ন বিনিময়ে, কিন্তু আমি কোনো টাকা পেতাম না। দ্য ওনার মালিক অব দ্য শপ দোকানের
গ্যাপ দিতেন মি আমাকে সামথিং কিছু টু ইট খেতে অ্যান্ড এবং লেট মি আমাকে অনুমতি দিত স্লিপ ঘুমানোর ইন হিজ তাহার হাট কুড়ে ঘরে অ্যাট নাইট রাতে। দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত এবং রাতে তার কুড়ে ঘরে থাকতে দিত। দ্য ওয়ার্ক কাজটি ছিল ডিফিকাল্ট কঠিন অ্যান্ড এবং পেইনফুল কষ্টের। কাজটি ছিল কঠিন ও কষ্টের। দ্য আইসক্রিম বক্স বাক্স ইজ হয় কোয়াইট পুরোপুরি হ্যাভি ভারী ওয়েন যখন ইহা ইজ হয় ফুল পরিপূর্ণ। আইসক্রিমের বাক্স খুবই ভারী যখন এটি পূর্ণ থাকে। আমাকে হ্যাড টু ওয়াক হাঁটতে হতো ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা। আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। অফারিং দিতে হতো আমার আইসক্রিম টু হু এভার ওয়ান্টেড চাইতো টু বাই কিনতে। যে যেখানে আইসক্রিম কিনতে চায় সেখানেই আমাকে যেতে হতো। দেয়ার সেখানে ওয়ার ছিল দিন ওয়েন যখন আমি কুড নট পারিনি ইভেন এমনকি সেল বিক্রি করতে অন একটি আইসক্রিম এমন দিনও ছিল যখন আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। ইন আ ওয়ে এদিক থেকে আমি হই লাকি ভাগ্যবান বিকজ কারণ আমি হই অ্যালাইভ জীবিত। এদিক থেকে আমি ভাগ্যবান কারণ আমি জীবিত আছি। আমার ফ্রেন্ডস বন্ধুরা যারা কাজ করে সার্টিং বাসায়ের রাবিশ আবর্জনা ইন ডাম্পস স্তূপে অফেন মাঝে মাঝেই সাফার ভোগ করে ফ্রম সিরিয়াস মারাত্মক ডিজিজ রোগে। আমার বন্ধুরা যারা স্তূপ থেকে আবর্জনা বাছাইয়ের কাজ করে তারা প্রায়ই মারাত্মক রোগে ভোগে। ওয়ান অফ দেম তাহাদের ভিতরে একজন ছিল রিসেন্টলি সম্প্রতি কিল্ড নিহত হয়। আফটার পরে সে ফেল ইন্টু পড়ে যায় একটি হোল করতে দ্যাট যেটা ওপেন্ড আপ খোলা ছিল ইন দ্য পাইল স্তূপ অফ টেরাস আবর্জনার। তাদের একজন সম্প্রতি আবর্জনার স্তূপের খোলা গর্তের ভিতর পড়ে গিয়ে মারা গিয়েছে। অনেকে অফ আস আমাদের কাজ করে ফর 10 to 12 আওয়ার্স 10 থেকে 12 ঘন্টা অ্যান্ড এবং গেট পায় সো লিটল সামান্য ইন রিটার্ন বিনিময়ে দ্যাট যেটা আমরা ক্যান্ট পারি না ইভেন এমনকি বাই কিনতে ফুড খাদ্য। আমাদের অনেকে 10 থেকে 12 ঘন্টা কাজ করে এবং তারা খুব কম মাইনে পায় যা দিয়ে আমরা এমনকি খাবারও কিনতে পারি না। শু শাইনিং জুতা পালিশ ইজ হয় খুবই পপুলার জনপ্রিয় এবং ভিতরে দ্য স্ট্রিট পথ কিডস শিশু। জুতা পালিশের কাজ পথ শিশুদের কাছে খুবই জনপ্রিয়। কিছু অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধু অলসো আবার কাজ করে ইন ফ্যাক্টরিজ কারখানায় অ্যান্ড এবং ওয়ার্কশপে। আমার কয়েকজন বন্ধু কলকারখানায় ও ওয়ার্কশপে কাজ করে। একজন বালক আমি চিনি লস্ট হারিয়েছে অন অফ হিজ তাহার চক্ষু আফটার পরে একটি পিস টুকরা অফ হট গরম গ্লাস কাচের ফিলি ইন্টু ভিতরে হিজ তাহার চোখের ভিতরে অ্যাট দ্য গ্লাস কাজ ফ্যাক্টরি কারখানায় যখন সে কাজ করত। আমি এক বালককে চিনি
যে কারখানায় কাজ করত, গরম কাচের ফুলকি তার চোখে প্রবেশ করার ফলে সে তার একটি চোখ হারিয়েছিল। দেওয়ানার মালিক রিফিউজড, অস্বীকার করল টু পে পরিশোধ করতে ফর জন্য মেডিকেল চিকিৎসার হেল্প সাহায্য এবং ফায়ার চাকরিচ্যুত করল তাহাকে। কারখানার মালিক চিকিৎসার সাহায্য দিতে অসম্মতি জানালো এবং তাকে চাকরিচ্যুত করল। ফর জন্য, আমার জন্য, লাইক মতো, অল সমস্ত, আদার অন্যান্য, চিলড্রেন শিশুদের, অন দ্য স্ট্রিট রাস্তায়, ইহা ইজ হয় ভেরি খুবই হার্ড কঠিন, আমার মতো অন্য সকল পথ শিশুদের জন্য এটি খুবই কষ্টকর। আমি অ্যাম অলওয়েজ সর্বদা, হাংরি ক্ষুধার্ত, এবং আই ডোন্ট নো জানি না, ওয়্যার কোথায়, আমি উইল স্লিপ ঘুমাবো, দ্য নেক্সট নাইট পরবর্তী রাতে। আমি সবসময় ক্ষুধার্ত থাকি এবং আমি জানি না পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো। আমি উড লাইক টু, আমি চাই, লিভ বাস করতে, ইন মাই আমার অন নিজের হোম বাড়িতে, এবং স্লিপ ঘুমাতে চাই দেয়ার সেখানে, ইন পিচ শান্তিতে। আমি আমার নিজের বাড়িতে বাস করতে চাই এবং সেখানে শান্তিতে ঘুমাতে চাই। দ্য নাইটস রাত আর হয় ভেরি খুবই কোল্ড ঠান্ডা, ইন দ্য উইন্টার শীতের রাতগুলো খুবই ঠান্ডা। ইউ তোমরা, ক্যান পারো, ডাই মারা যেতে, অফ রবা এর কোল্ড ঠান্ডায়, ইন দ্য স্ট্রিট রাস্তায়, তোমরা রাস্তায় ঠান্ডায় মারা যেতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।